ছন্দে ফিরতে বেশ দেরি হয়ে গেল বাংলাদেশ দলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ হেরেই সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। শনিবার শেষ ম্যাচে এসে নাজমুল হোসেনের দল পেল সান্ত্বনার এক জয়। তাতে এড়ানো গেল হোয়াইট ওয়াশের লজ্জা। জয়টা এসেছে মূলত বোলারদের সৌজন্যে। হিউস্টনের পেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে আগের 2 ম্যাচে ব্যবহৃত উইকেটে আজ যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেই উইকেটের সুবিধা নিয়ে মুস্তাফিজুর রহমান মাত্র 10 রান দিয়ে নিয়েছেন 6 উইকেট। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের কোনো বোলারের 6 উইকেট এই প্রথম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ফিজ 4 ওভারে 10 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-20তে এটি বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং। আন্তর্জাতিক টি-20র ইতিহাসে 6ষ্ঠ সেরা বোলিং করেছেন মুস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে সাকিবের পর এই সংস্করণে দ্বিতীয়বার 5 বা এর বেশি উইকেট পেলেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে আগের সেরা বোলিং ছিল ইলিয়াস সানির। টি-20 অভিষেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে 13 রানে 5 উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের রেকর্ড গড়েছেন রিশাদ 4 ওভারে মাত্র 7 রানের বিনিময়ে নিয়েছেন 1 উইকেট। মেডেন করেছেন 1 ওভার। এর আগে 4 ওভারে সর্বনিম্ন 8 রান দিয়েছিলেন মাহমুদুল্লাহ 2014 সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। মুস্তাফিজের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে 104 রানে আটকে ফেলে বাংলাদেশ। মার্কিনিরা উইকেট হারায় 9টি। ছোট্ট লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে টপকে যায় বাংলাদেশ। তানজিদ হাসান ও সৌম্য সরকারের 108 রানের জুটিতে 11 ওভার 4 বলেই 10 উইকেটের সহজ জয় পায় টাইগাররা। টি-20তে এই প্রথম 10 উইকেটের জয় পেল লাল সবুজের দল। শক্তিশালী যুক্তরাষ্ট্র অবশ্য এদিন তাদের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ম্যাচটা খেলতে নেমেছে। দলটির নিয়মিত অধিনায়ক মোনাক প্যাটেল প্রথম ও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক হারমিত সিং ও আলী খান আজকের ম্যাচের একাদশে ছিলেন না। দলের মূল অলরাউন্ডার স্টিভেন টেইলরও আজ খেলেননি। নাজমুল হোসেন শান্ত এই জয়ে ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন। আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটা ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দিবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে। আশা করছি সামনে আরো ভালো করতে পারবো। তবে সিরিজ হারের হতাশাও লুকাননি নাজমুল। সিরিজ হেরে গেছি, সেজন্য অবশ্যই আমরা হতাশ। সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আহমেদ শাফি, চ্যানেল আই।